এই তালিকা প্রকাশিত হলো। প্রকাশ হওয়ার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বিশেষ করে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে মহিলাদের নাম যে ডিলিট হচ্ছে, এটা নিয়ে অনেক রিকোয়েস্ট এসেছে যে মহিলাদের নিয়ে কিছু বলার জন্য, কেন ওনাদের ডিলিশনটা এত বেশি সেটা নিয়ে বলবো। ট্রাইব্যুনালে যেতে যে খরচ সেটা নিয়ে বলবো। নিজেকে বহন করতে হবে না ইসিআই, সেটা নিয়ে বলবো। নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট, এই যে লেখাটা দেখাচ্ছে, আপনি যখন সাপ্লিমেন্টারি তালিকা চেক করতে যাচ্ছেন তখন এই লেখাটা দেখাচ্ছে, এর মানে কি সেটা নিয়ে বলবো। আন্ডার অ্যাডজুডিকেশন থাকলে আপনি ভোট দিতে পারবেন না যদি আপনি ডিলিট হয়ে যান, কিন্তু আপনি ভোটে দাঁড়াতে পারবেন। এটা নিয়ে বলবো না, এটা জানিয়ে দিলাম জাস্ট। আপনারা যদি আন্ডার অ্যাডজুডিকেশন আছেন বা ডিলিট হয়েছেন, আপনারা ভোটে দাঁড়িয়ে যান, ভোটে দাঁড়ানোর অনুমতি আছে, অনেকে দাঁড়িয়েছে, আপনারাও দাঁড়িয়ে যান, পারবেন। এবার কথা বলি দুটো বিষয়ে নিয়ে, প্রথমে বলবো, তারপরে বাকি বিষয়গুলো জানাবো। এবং নতুন ভোটার যারা অ্যাপ্লাই করেছেন, ওনাদের খুব কৌতূহল যে ওনাদের নামটা এখনও আসছে না কেন, কবে আসবে, সাপ্লিমেন্টারি তালিকা আসবে কি না। আপনাদের বলে দিই, যারা নতুন অ্যাপ্লাই করেছেন নতুন ভোটের জন্য এবং এখনও করছেন, আপনাদের নাম যদি কোনো তালিকায় পাবলিশ নাও হয়, কিন্তু ভোটের আগে আপনাদের নাম যদি ঠিকঠাক সব ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, তাহলে ইলেকশনে যে কপিটা আসবে ইলেকশন করানোর জন্য, সেখানে শেষের দিকে একটা সংযোজন এবং একটা বিয়োজন বলে পেজ থাকে, সেখানে নতুন ভোটারদের নাম থাকবে। অর্থাৎ ইলেকশনের আগের দিন পর্যন্ত আপনাদের সুযোগ থাকছে। এর মধ্যে যারা মৃত বা অন্য কোনো কারণে এখানে ডিলিট হয়ে চলে যাবেন, তারা বিয়োজন পেজটা সেটাতে থাকবেন, এবং নতুন ভোট উঠবে ওনারা সংযোজনের পেজটাতে থাকবেন। তাহলে আপনারা বেশি দুশ্চিন্তা করবেন না, আপনারা অ্যাপ্লাই করুন। যারা রিজেক্ট হয়েছেন তারাও অ্যাপ্লাই করুন, যারা এখনও ফর্ম 6 ফিল আপ করে নতুন ভোট অ্যাপ্লাই করেননি তারাও করুন, এবং যারা অ্যাপ্লাই করেছেন ওয়েট করছেন তারা ওয়েট করুন। হয় আপনাদের নাম নতুন তালিকায় আসবে, কিংবা একদম ইলেকশনের যে তালিকা সেখানে সংযোজনের পেজে আপনার নামটা থাকবে, যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে। এবার যে গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে কথা বলছি, তার মধ্যে একটা হচ্ছে ইসিআই ম্যাজিক। এটা বলবো না, এটা সরাসরি দেখাবো, আপনারা দেখবেন। ইসিআই ম্যাজিক জানে, ম্যাজিক রিয়েলি। এতদিন ধরে লক্ষ লক্ষ মানুষ, এবং বলতে পারি পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ যে দাবিটা তুলে আসছিল, যেটাকে নস্যাৎ করা হচ্ছিল ভক্তবৃন্দ এবং ইসিআইয়ের তরফ থেকে, সেটা এবার ম্যাজিক্যালি প্রমাণ করব, ম্যাজিকটা দেখিয়ে, ইসিআইয়ের ম্যাজিক। এবং তারপরে আরেকটা কথা বলছি, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দাবি করা দেশে এক অভূতপূর্ব ঘটনা, এক যেটা প্রাগৈতিহাসিক যুগে হয়তো খুঁজে পাওয়া যাবে না। যখন ইতিহাস শুরু হয়নি তখন এরকম ঘটনা ঘটেনি, সেই ঘটনা ঘটতে চলেছে আমাদের বঙ্গে। যত রঙ্গ সব এই বঙ্গে। কিভাবে দেখুন, এবার যে ইলেকশনটা হবে, এখানে দেখবেন একই পরিবারের অর্ধেক মানুষ ভোট দিচ্ছে না, ভোট দিতে পারবে না, অর্ধেক মানুষ ভোট দিতে পারবে। বাবা ভোট দিচ্ছে, ছেলে অবৈধ ভোটার আপাতত ঘোষিত হয়ে আছে, কিংবা ছেলে ভোট দিচ্ছে, বাবা অবৈধ ভোটার। ছেলে বৈধ, বাবা অবৈধ, যাই হোক, লজিক আছে কিন্তু, মানে এখানে কোনো ডিসক্রিপেন্সি আপনারা খুঁজে পাচ্ছেন কি ইসিআই এর বা সিইও ওয়েস্ট বেঙ্গল? আমি কিন্তু কোনো ডিসক্রিপেন্সি খুঁজে পাচ্ছি না। একই পরিবারের 4 জনকে ডিক্লেয়ার করে দিয়েছে আর একজনকে ডিলিট করে দিয়েছে, এবং যাকে ডিলিট করে দিয়েছে হতে পারে যে উনি হচ্ছেন রুট, উনি মূল, উনাকে ধরে বাকিরা এসেছে, তো উনি ডিলিটেড। আর বাকিরা হচ্ছে, আপাতত আমরা বলতে পারি যে বাকিরা এদেশীয়, আর যিনাকে ডিলিট করা হলো ওনাদের, আমাদের এখানকার যে বড় বড় হোমরা চোমরা গোবর ভর্তি মাথার নেতারা ঘোষণা করেছিলেন, উনি হচ্ছেন রোহিঙ্গা। তো রোহিঙ্গার সন্তান হচ্ছে এদেশীয় ঘোষণা হয়ে গেল, আর উনি হচ্ছে রোহিঙ্গা রয়ে গেলেন। কেমন এটা সম্ভব? পৃথিবীর কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এরকম ঘটনা তো ঘটে না, আমার তো জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। বাবা আন্ডার অ্যাডজুডিকেশন কিংবা ডিলিটেড, ছেলে মেয়ে অ্যাপ্রুভড, কিংবা বাবা অ্যাপ্রুভড, ছেলেমেয়েরা অবৈধ আপাতত ঘোষণা হয়ে আছে, আন্ডার অ্যাডজুডিকেশন আইদার অর ডিলিটেড। তো এই হচ্ছে একটা অভূতপূর্ব ঘটনা, যা পৃথিবীর ইতিহাসে কেউ সাক্ষী থাকেনি, আমরা থাকছি। এইটা নিয়ে কথা বললাম। এবার বাকি বিষয়গুলো নিয়ে কথা বলার আগে যে ম্যাজিকটার কথা দিয়েছি সেটা দেখুন। এটা আমাদের গ্রামের আজকের লিস্ট। তো আমাদের গ্রামে এটা মুসলিম পাড়া দেখছে। এবার মুসলিম পাড়াতে আমাদের মাঝামাঝি কিছু কিছু মাঝে মাঝে আছে যেগুলো বিচারাধীন। আমরা ম্যাজিক দেখতে পাবো একটু পর। প্রতি পেজেই 1, 2, 3টে করে বিচারাধীন আছে।
এবার আমরা ম্যাজিক একটু পর শুরু হবে, ম্যাজিক শুরু হবে এবার। মুসলিম পাড়া চলছে, আমরা ঢুকে গেলাম কোনায় পাড়া, মানে হিন্দু পাড়ায় ঢুকে গেলাম। এইবার হয়ে গেল ম্যাজিক। একদম মরুভূমি, খুব সুন্দর সব, অলোকে একদম মরুভূমি আছে। দেখি দেখি কোথাও কিছু খুঁজে পাই কিনা। না, আমরা একটা পেয়েছি, এটা ডিলিট, ও এটা শিফটেড ভোটার, তার জন্য এটা ডিলিটেড। দেখি আরও কিছু আছে কিনা, আরও কিছু আছে। একটা একটা আছে, কে? লীলা খাতুন। ও, তুমি বাবু হিন্দু পাড়ায় ঢুকতে গিয়েছো, তার জন্যই বাদ। আর বাদ বাকি মরুভূমিতে এই বেচারি একজনই, মরুভূমিতে একটাই মরুদ্যান আছে, তা সে লীলা খাতুন। যাই হোক, খুব সুন্দর লিস্ট, একদম পুরা ক্লিন। কেমন লাগলো? আশা করি ভীষণভাবে এন্টারটেইন হয়েছেন। এখনও কিন্তু গোবর বুদ্ধি সম্পন্ন মানুষজন ওনাদের লজিকে অটল থাকবে। লজিক বানানটাও ঠিক করে করতে পারে না ওনারা, জানি, এ কারণে অটল থাকবে। এই যে প্রমাণ, এগুলো একটা নয়, 1000 নয়, লক্ষ লক্ষ এরকম প্রমাণ আছে। কি সুন্দর! কালকে একটা গান শুনিয়েছিলাম না, ইটস এ গেম, শুনে নেবেন গানটা, অ্যান্ড এটার সঙ্গে মেলাবেন, ইটস এ গেম, যেটা খেলা হলো। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা ভীত সন্ত্রস্ত ডিলিট হচ্ছেন, খাঁটি ভারতীয় যারা, ডকুমেন্টসে যত ভুল থাকুক, আপনার নামে, আপনার পদবিতে, আপনার বানানে যত ভুল থাকুক, আমি আপনাদের এক একজনকে চ্যালেঞ্জ নিতে বলছি। এবং এখানে দাঁড়িয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি কথা দিচ্ছি যে আপনাদের একটার কারো কিচ্ছু করতে পারবে না। আপনারা সসম্মানে ভোটার তালিকায় ফিরে আসবেন। একটু দেরি হতে পারে। যারা খাঁটি ভারতীয়, যারা বাংলাদেশি প্রমাণিত, তারা যদি ভোটার তালিকায় থাকতে পারে, আপনি খাঁটি ভারতীয়, সংবিধান থাকতে আপনাদের কেউ একটা চুলও ছিঁড়তে পারবে না। আই প্রমিস ইউ। এ কারণে একজনও ঘাবড়াবেন না যারা ডিলিট হচ্ছেন। আইন আছে, সংবিধান আছে, দ্বারস্থ হবেন। আমি আবারও বলছি কথাটা, আই রিপিট, যারা বাংলাদেশি তাদেরকে ভোটাধিকার দেওয়ার জন্য আইন পাশ করে রাখা হয়েছে, এবং এরকম অনেক প্রমাণ আছে যারা তালিকায় আছে তারা বাংলাদেশি, তারা ভয় পাচ্ছে না। আপনি খাঁটি ভারতীয়, আপনার নামের একটা বানানে ভুল আছে, আপনি ভয় পাচ্ছেন? একদম ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। একটু দেরি হবে, হোক, কিচ্ছু যায় আসে না। খুব বড় জোর ওনারা যেটা করতে পারে, ষড়যন্ত্রের মাধ্যমে এই বিধানসভা ভোট থেকে আপনাকে অংশ নিতে বিরত রাখতে পারে, কারণ আপনি ডিলিটেড, আপনার বিচার প্রক্রিয়া চলছে, এটাই একমাত্র কারণ। কিন্তু আপনি সসম্মানে ভোটার তালিকায় ফিরে আসবেন। এ কারণে খাঁটি ভারতীয় যদি হয়ে থাকেন, নামে ডকুমেন্টসের সঙ্গে মিল নেই, ডোন্ট ওয়ারি অ্যাট অল। চ্যালেঞ্জ নিয়ে বলছি কথাটা, আপনারা সসম্মানে ফিরে আসবেন। সুপ্রিম কোর্টের অনেক এক্সাম্পল আমি দেখিয়েছি যে সুপ্রিম কোর্ট এরকম অবজারভেশন দিয়েছে, নামের বানানে ভুল থাকলে বা দুটো নামের মধ্যে ভেরিয়েশন থাকলে তার মানে এটা নয় যে উনি ভারতীয় নয়। আর যিনি ভারতীয়, তিনি ভারতীয় ইলেকটোরাল রোলে থাকার যোগ্য থাকবে। ইসিআই যেটা করলো, সিইও ওয়েস্ট বেঙ্গল যা করে চলেছে, এগুলো পার্মানেন্ট কিছু নয়, এগুলো সাময়িক। এসআইআরের নামে ওনারা যা করলো সেটা ওনাদের ব্যাপার, এটা চিরসত্য বা চির বাস্তব নয়। এ কারণে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এবার চলে আসি, আন্ডার অ্যাডজুডিকেশন, নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট যে লেখাটা, এর মানে যারা দেখছেন তার মানে হচ্ছে এটা আপনার পার্টের হয় যে ডকুমেন্টসগুলো সেগুলো যাচাই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, বা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেও যে তালিকা সেটা এখনও আপলোড করার পর্যায়ে পৌঁছয়নি বা আপলোড করা হয়নি ইত্যাদি, কিন্তু হবে, নেক্সট উইকে হয়তো হবে, কিংবা তারপরে যখন যে সাপ্লি তালিকা আবার পাবলিশ করা হবে তখন হয়তো আপনার বুথটা চলে আসবে। সমস্ত বুথ এখনও যে সাপ্লি আকারে আসেনি এটা তো জেনেই গিয়েছেন, অতএব এটা ভয়ের কিছু নেই। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মানুষ এটা নিয়ে জানতে চেয়েছেন, ট্রাইব্যুনালে যে যাব দাদা, খরচ পাবো কোথায়? হত দরিদ্র গরিব মানুষদের যন্ত্রণা বেশি, এটা আমি বারবার ভিডিওতে বলেছি, ওনারাই অসহায়, তো ওনারা খরচের চিন্তা করবেন। যাদের পেট চালানোটা দুষ্কর, যাদের পেটের যোগান দিতে পারে না, যাদের দুবেলা দুমুঠো ভাতের জন্য রেশনের উপরে ডিপেন্ড করতে হয়,
যাদের কর্মসংস্থান আমরা এখনও করতে পারিনি এই সভ্য দেশে, নাকি অন্য কেউ কে জানে, যাকগে। তো তাদের যদি নিজের টাকায় ট্রাইব্যুনালে লয়ার ধরে কেস লড়তে হয়, তাহলে তাদের দুশ্চিন্তার বিষয় হতে অবশ্যই। তো এক্ষেত্রে একটা অভয়বাণী হচ্ছে এটাই যে দেখুন, এখনই এটা বিষয়ে নিশ্চিত নয় যে আপনাকে নিজের টাকা নাটের করি খরচ করে আপনাকে লয়ার হায়ার করতে হবে কি না। মোস্ট প্রবলি ইসিআই নোটিফাই করবে, এবং যে লয়ার সেটা ইসিআই হয়তোবা প্রোভাইড করবে। আপনাকে লয়ার ধরে ট্রাইব্যুনালে শুনানির জন্য টাকা খরচ করতে হবে না, যদিও আপনাকে উপস্থিত ওখানে হতে হবে এবং ডকুমেন্টস জেরক্স এবং এটা জোগাড় করার জন্য কিছু একটা খরচ আপনার হবেই, এবং সেটা ওই শুনানিরই অংশ। কিন্তু এটুকু ন্যূনতম এটুকু আপনাকে করতেই হবে। বড় বড় লয়ারদের যে অমানবিক ফিস এক একজন, আর এই সারা বেঙ্গল জুড়ে যত মানুষ ডিলিটেড, সবাইকে তো ট্রাইব্যুনাল হয়েই আসতে হবে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা ডিলিটেড। তো কি পরিমাণ লয়ারদের একটা সুবিধা ছিল, সবাই অসৎ নয়, অনেক লয়ার আছে যারা সৎ কাজ করে, মানুষের সেবা করে, তাদের দেখে শ্রদ্ধা জাগে। কিন্তু অনেকের ফিস এমন জায়গায় যাদের ধারে কাছে মানুষ আসতে পারবে না। তো তাদের একটা বিশাল বড় সুবিধা হতো, একটা ইনকামের জায়গা ছিল এখানে, কিন্তু এখনও সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার নয়। আমি আবারও বলছি, আপনারা ধৈর্য ধরুন। মেবি ইসিআই থেকে একটা নোটিশ আসবে যে আপনার ট্রাইব্যুনালের জন্য কোনো লয়ার হায়ার করতে হবে না, আপনার খরচটাও বহন করতে হবে না, সেটা ইসিআইয়ের তরফ থেকেই দেওয়া হবে। আপনাকে যেটা করতে হবে সেটা জাস্ট নথিগুলো ওখানে সাপ্লাই করতে হবে এটা প্রমাণের জন্য। এবার লাস্ট পয়েন্ট যেটা আলোচনা করছি, আন্ডার অ্যাডজুডিকেশনে মহিলাদের ডিলিট। বিবাহিত হয়েছেন, 2002 সালে নিজের নাম নেই, কিন্তু ওনার যে ডকুমেন্টস সেগুলোতে স্বামীর নামটা চলে এসেছে। আর উনি যেহেতু লিঙ্কেজ দেখাবেন, স্বামীর বাড়ির কাউকে তো লিঙ্কেজ দেখাতে পারবে না, তাহলে লিঙ্কেজ দেখিয়েছে নিজের বাবা মাকে। বাবা মার যে সারনেম সেটা হয়তো অন্য ছিল, এবং বর্তমানে তার স্বামীর বাড়ির পদবি ধারণ করার ফলে এই লিঙ্কেজ করা নামের সঙ্গে ওনার নামের যে পদবি সেটা মিসম্যাচ, এই কারণে ওনাদের ডিলিশনের সংখ্যাটা বেশি। কিন্তু এটা নিয়ে আতঙ্কের বা ভয় পাওয়ার একদমই কিছু নেই। যদি এই ডিলিশন কেসগুলো ট্রাইব্যুনালে যায়, এগুলো প্রথম দফাতেই দফা হয়ে যাওয়ার কথা। কেন? কারণ আমাদের দেশে বিবাহের পরে সারনেম চেঞ্জ হয়, এটা চিরবাস্তব, এবং এটা প্রমাণের জন্য অ্যাকচুয়ালি আদালতে কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। যদি ইসিআইয়ের সামান্য ন্যূনতম একটু বুদ্ধিশক্তি থাকতো, তাহলে এই কেসগুলোর জন্য অন্য একটা ব্যবস্থা ওনারা রাখতো। কিন্তু যেহেতু মূল উদ্দেশ্য ছিল মানুষকে হ্যারাস করা, তালিকাটা শুদ্ধিকরণ নয়, কারণ শুদ্ধ তালিকা আমরা দেখছি না, এই কারণে তালিকা শুদ্ধিকরণ নয়, মূল লক্ষ্য হ্যারাস করা। এই কারণে মানুষ হ্যারাস হচ্ছে, এবং বিবাহিত মহিলারা বেশি করে হ্যারাস হচ্ছে। আরেকটু হ্যারাস হবেন, এবং এই হ্যারাসমেন্ট আপনারা ট্রাইব্যুনাল অবধি যাবেন। যারা আমাকে আতঙ্কিত হয়ে জানাচ্ছেন নাম ডিলিট হয়ে গিয়েছে, আপনারা জেনে গিয়েছেন এবং আতঙ্কিত হয়ে যাচ্ছেন, আমি আবারও বলছি, আতঙ্কের একদম কিছু নেই। আপনার প্রথম যেটা কর্তব্য সেটা হচ্ছে সাহস অবলম্বন করা, আর দ্বিতীয় কর্তব্য হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতাটা আবৃত্তি করবেন, না পারলে অন্তত দুটো লাইন বলবেন, যে বলবীর বল উন্নত মমশির, যে কবিতাটা রয়েছে বিদ্রোহী কবিতা, সেই কবিতাটা মুখস্থ করুন। ধীরে ধীরে দেখবেন অনেক বেশি শক্তি সঞ্চারিত হবে আপনার দেহে, আপনার মনে, আপনার প্রাণে। আপনি আপনার কর্মে লেগে থাকুন, কাগজগুলো জোগাড় করুন, নোটিফিকেশান আসবে, আমি জানাবো কি করতে হবে না করতে হবে। আর অনেক লয়ার আছে যিনাদের অ্যাকচুয়ালি স্যালিউট করার কথা, একটু স্যালিউট আমি করছি। ওনারা এগিয়ে এসেছেন, ওনাদের নম্বর আমি সেভ করে রেখেছি, কিন্তু এখনই আপনাদের হাতে তুলে দেওয়ার মতো কিছু হয়নি। সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনারা পেয়েও গিয়েছেন। ওনারা কথা দিয়েছেন, ওনারা ফ্রি অফ কস্ট আপনাদের কেসগুলো লড়বেন। যদিও এটা নিয়ে ফাইনাল এখনও কিছু জানা যায়নি যে অ্যাকচুয়ালি আপনাদের খরচ করতে হবে কি না। যদি খরচ করতে হয়, তাহলে ওনারা কিন্তু ফ্রিতে কথা দিয়েছেন যে আপনাদের কেসগুলো 1 টাকাও খরচা করতে হবে না, ওনারা এমনিতেই লড়বেন। সেটা আগে নোটিফিকেশানটা আসুক, তারপরে দেখা যাবে। কিন্তু ওনারা যে উদ্যোগটা নিয়েছে, এটা এজন্যই সবাইকে সাধুবাদ জানানো প্রয়োজন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।